কিছু ছিল। টর্চটা যেই রন্টি মারলো বড় টর্চটা সরে গেল। দেখা দেখা এখানটা আমার হাত দিয়ে, এখানটা আমার হাত দিয়ে দেখ কাটা দিচ্ছি, দেখ কাটা দিচ্ছি, দেখ কাটা দিচ্ছি, কাটা দিয়ে উঠেছে, কাটা দিয়ে উঠেছে, ভালো করে দেখ, আমি ধরতে পারছি। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত ভৌতিকরসের আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি ভয়ানক ভিডিওতে। তো আজ আমরা চলে এসেছি আরেকটি নতুন ভয়ানক প্লেসে। তো আজকের প্লেসটা সম্পর্কে আমরা কেউই ঠিকঠাক জানি না, কারণ আমরা সকালবেলা এসে প্লেসটা দেখিও নি। আমরা বিকেলে খবর পাই যে এখানে এরকম ভয়ানক ঘটনা ঘটেছে, তো আমরা সবাই মিলে সঙ্গে সঙ্গে চলে আসি। তো আজকে প্লেসটা সম্পর্কে কিছু জানা আপনাদের তথ্য দিতে পারবো না, যা হবে আপনাদের এখানে ভিডিওতে দেখিয়ে দেবো। তো শুরু করা যাক। এখানে নিচু খাদ রয়েছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, দাঁড়া ওইখান দিয়ে শিয়াল মিয়াল গেল। কি বলছিস? ওই দাদা চমকাচ্ছে, দেখছিস? তাই একটা চোখ চমকালে। দেখবি দাঁড়া ওইখানটা দেখবি, আগে দূর থেকে দেখে নেওয়াটা ভালো। শিয়ালের উপর চোখ আছে নাকি? মনে বৃষ্টি ধরে শিয়াল গুলো বেরিয়ে যাচ্ছে। এগো এগো এগো। জ্বালা টর্চ দুটো, টর্চ জ্বালা, দুটোই জ্বালানো আছে। বড়টা ঠিকঠাক আছে? আমারটা তো ঠিকই চলছে। মারাত্মক অবস্থা। কিসের আওয়াজ হচ্ছে? ওখানে দিদি পোকা, ওইদিকে শিয়াল ডাকছে। না দেখ, শিয়ালই ডাকছে, সেই যাচ্ছে। শিয়াল ডাকছে না, শিয়াল না। শোন ভালো করে, চুপ কর। মুরগিদের আওয়াজ। পিছনটা দেখা একবার। আওয়াজ হচ্ছে কিন্তু এটা ঝিঝি পোকার ডাকি হবে। চ ভেতরটা চ, আয় শোন। এই পাশে জায়গাটা একটু অদ্ভুত টাইপের মনে হচ্ছে। ভাই আবার দেখো, চমকাচ্ছে, দেখছিস? ওই দেখ তোরা চমকাচ্ছে। তাই তুই কি দেখতে কি দেখিস? আছে দেখ, ওইখানটা চমকাচ্ছে। কোথায় চমকাচ্ছে? দেখ ওই দেখ, ওই দেখ, দেখতে পেলি? কোথায়? ওই দেখ কোথায় দেখছিস? জ্বলছে না? কোথায় জ্বলছে? আমার তো চোখ আছে, কি আছে আমি দেখতে পাচ্ছি। দেখ ওই দেখ। আরে কোথায়? দৌড়ালো মনে হলো। ওই দেখিস কোথায়? ওই দেখ সোজা জ্বলছে, দেখ না, লাইটের সাইড কিছু নেই। ওরা কি পোকা পোকা হবে, জোনাকি পোকা জ্বলছে। নিচে দেওয়াল, একজন নিচে দেয়, একজন দিকে। আছে নাকি সামনে? কেউ বসেছিল টাইপ মনে হলো আমার। না না, চ চ চ চ চ। বড় টর্চটা সোজার দিকে দেখা না কেউ? ভাই কেউ বসেছিল এখানে মনে হলো আমার। একবার পিছনটা দেখ, এবার সামনে দেখা অদ্ভুত জায়গা। কলা গাছ থেমে গেল এই নিচটাতে, খাদের মধ্যে কি একটা আওয়াজ। ভাই কেমন দেখ, জঙ্গল টাইপের আছে। আমার দূর থেকে জঙ্গলটা দেখেই কিরকম ভয় লাগছে। দেখ মই ধরতে একটু ক্যামেরাটা কর।
ভিউটা একটু ব্লার হয়ে যাচ্ছে। এখানটা জায়গাটা সম্পর্কে কিছু জানিস না? তো জায়গা সম্পর্কে কিছুই জানা নেই আমাদের। ক্যামেরাটা দূরে নিই, দেখাই চারপাশে। এই জিনিসগুলোর থেকে আমরা বলতে চাইছি যে ইএসসি অমনি কিন্তু থেমে আসছে, মানে আওয়াজটা আমাদেরকে ভেতরে ঢুকে মনে হচ্ছে নিষেধ করছে, জানিস তো। হাঁটা চলার একটা আওয়াজ, হাঁটা চলার একটা আওয়াজ হচ্ছে মনে ভেতরে। এই দেখ চুপ। জায়গাটা সম্পর্কে কিছু জানিস না তো তেমন? মানে জায়গাটা সম্পর্কে আমরা একদম কিচ্ছু জানি না। রাস্তা দেখা, আমাদের যে সাবস্ক্রাইবার বন্ধু এই জায়গাটার ঠিকানা পাঠিয়েছে, সেও নাকি কিছু জানে না, শুধু সে লোকের মুখে শুনেছে জায়গাটায় অস্বাভাবিক কিছু দেখা গেছে, তো তাই জন্য সোজাটা আলাদা জায়গাটা কিছু ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে, আর আমরা কিসের আওয়াজ বুঝতে পারছি না। এইখানটাতে কি ধন্যবাদ জানাবো এরকম একটা জায়গা খোঁজ দেওয়ার জন্য, যে এরকম একটা জায়গার খোঁজ দিয়েছে। অনেকে দিতে চায় না এরকম একটা জায়গার খোঁজ, সে দিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। ক্যামেরাটা মোহিতকে ধরে দিলাম, আমি সামনে চলে এলাম। আওয়াজটা কিন্তু পেছনে হচ্ছে, সে কোনো ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে, জায়গাটায় কিছু একটা আছে, সেটাই আমরা এখন অনেকটাতেই গভীরে চলে এলাম, বেরিয়েছি একদম কিন্তু জঙ্গলের মাঝখানে এখন বলতে গেলে আমরা আছি। এখানে একটু ওয়েট কর, দেখা চারিদিকটা দেখি। ওই টর্চ মার, সোজা টর্চ মার। কেন রে? মারাত্মক পরিষ্কার দেখেছি। কি এর থেকে পরিষ্কার দেখতাম, ওখানে সাদা কিছু ছিল। টর্চটা যেই রন্টি মারলো, বড় টর্চটা সরে গেল কিন্তু। দেখা দেখা এখানটা আমার হাত দে, এবার এখানটা আমার হাত দে, দেখ কাটা দিচ্ছে, দেখ কাটা দিচ্ছে, দেখ কাটা দিচ্ছে, কাটা দিয়ে উঠেছে, কাটা দিয়ে উঠেছে, ভালো করে দেখ, সাইন ধরতে পারছিস? এই দেখে দেখে দেখ, পুরো কাটা দিচ্ছে। দেখলাম দেখলাম দেখলাম, সত্যি আমি দেখলাম। ক্যামেরাটা এখানে মার, ক্যামেরাটা এখানে মার, আমার কোথায় কোথায় ওই যাচ্ছে না তো ওইখানে না, সোজা দেখ। কই দেখ, যতবার টর্চ মারছিস সরে যাচ্ছে কিন্তু। ক্যামেরা কাছে সোজা মার, সোজা মার। সাইন পেছনে মার, আমরা দুজন সামনে দিয়েছি, আর ওটা পেছনে দে তুই। পেছনে দে, পেছনে দে, পেছন থেকে অ্যাটাক করতে পারে। দুজন সামনে দিয়েছিস, আর ওটা পেছনে দে। কেউ বসে আছে এখানটা। তুই শুধু ক্যামেরায় দেখা থাক, চারিদিকটা দেখা দেখা দেখা, ঘুরে ঘুরে দেখা। ওই এইখানে বেশিক্ষণ ওই জ্বালা বন্ধ করে, ওই রন্টি, ওই রন্টি, ওইখানটা ওইখানটা, হ্যাঁ সেম সেম সেম, হ্যাঁ ওই সোজাটাই। যতবার টর্চ পাচ্ছি ততবার ঠিক সামনে আসছে। এখানে আবার একটা কিছু দেখা যাচ্ছে কিন্তু। এই দিকটা, এই দিকটা দেখা, বই এইখানটা দেখা। একটা ওই ফাঁকার জায়গাটা চ, ফাঁকার জায়গাটা অনেকটাই গভীরে চলে এসেছি আমরা প্রায়। পেছন দিকে রন্টি টর্চ মারতে মারতে দেখ, আমরা সামনের দিকটা দেখ, পেছন দিক জায়গাটা করতে হবে। মই তত জোরে হাঁটিস না, দাঁড়া, পেছন দিকে দেখা, পেছন দিকটা দেখতে দেখতে থাক, আমরা সামনের দিকে যাই। একটা ফাঁকা জায়গায় দাঁড়া। দাঁড়া এখানটা দেখ, জায়গাতে আমরা তো কোনদিন যাচ্ছিনি, কিন্তু আশেপাশের লোকেদের মুখে শোনা। দাঁড়া দাঁড়া, এখানটা দাঁড়া, এক জায়গায় দাঁড়া, এখানটা দাঁড়া। রাত রাত্রির প্রায় 1:30-2:30 নাগাদ করে কিন্তু এখানে পুলিশের রেড হয়। মারিস না ভাই, 1:30-2:30 নাগাদ পুলিশের রেড হয়। অলরেডি 12:30 বেজে গেছে। 12:30 বেজে গেছে। একটাতেও হতে পারে, একটা থেকেই মোটামুটি রেডটা শুরু হয়। মেইন যে ব্যাপারটা হচ্ছে এখানে ভৌতিক সাউন্ড, যেগুলো আমরা এই খাদের কাছ থেকে পাচ্ছি, বিভিন্ন আওয়াজ। এইটা তো ঝিঝি পোকার আওয়াজ, কিন্তু একটা এরকম যে আওয়াজটা হচ্ছে, ওটা কিসের আওয়াজ? প্লাস ওইদিকে আমরা দেখতে পেলাম যেটা সাদা কি একটা বসে রয়েছে মনে হচ্ছে, সাদা কাপড় পরে কেউ একটা। যতবারই টর্চটা মারা হয়েছে ওটা কিন্তু সরে যাচ্ছে। তা একদমই জঙ্গলের মাঝখানে ছিলাম, জঙ্গলটা কিন্তু প্রচুর গভীর। এখানে একবার ক্যামেরা দেখিয়ে দে, এখানে টিম মেম্বার বাড়িয়ে নিয়ে আসতে হবে, নালে এখানে 3 জন মিলে এখানে এটা জায়গাটা দেখা যাবে। 3-4 জন মিলে এই জায়গাটা কমপ্লিট করা খুব একদমই অসম্ভব, প্রচুর ভয়ানক।
তাহলে কি করা যাবে? আমি যাবি তাহলে কিছু একটা করবি। তো এদিকে ঘোরা ক্যামেরাটা দিয়ে কর। তোর কাছে আমরা ভৌতিক তো আমরা যে অনুভূতিটা সেটা পেলাম যে কিছু একটা এখানে আছে, হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু দেখতে সেরকম ভাবে খুব একটা পাইনি কাউকে বা সেরকম এতে সাউন্ড কিছু পেয়েছি, ভৌতিক সাউন্ড কিছু পেয়েছি। দেখতে পেয়েছি, আর ওটা দেখার পর থেকে তোমার গায়েও কাটা দিয়েছে, সাইনের গায়েও কাটা দিয়েছিল। তো আমার মনে হচ্ছে না যে এখানে বেশিক্ষণ থাকাটা দরকার। অলরেডি আমি যেটা বললাম যে পুলিশের রেটটা তো একটা আছেই, তারপরে এরকম অবস্থা, কি বলবি? আশেপাশে কোনো বাড়ি নেই বা আমাদের বাড়িও নেই, পুরো ফাঁকা, রিস্ক হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে, অনেকটা বেশি রিস্ক তাহলে হয়ে যাবে। যদি আমাদের কোনো বিপদ হয় আর কেউ জানতেও পারবে না। তো চেষ্টা তাহলে চেষ্টা করবো পরের বার আরো নতুন মেম্বার, আরো আরো বেশি মেম্বার নিয়ে এখানটা এসে ভিডিও করার। পাশে নিশ্চয়ই হবে এই জায়গাটায়। তো বেশি কথা বলবো না, আবার আসবো এই জায়গাটায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক আপনাদের পাশে আছে। নমস্কার।